দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, এমনটাই দাবি করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যে কেমন দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, এই যে এখন প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির মশাল মিছিল, তারপরে ভাড়া জাহাজ এনে কেটে টুকরো টুকরো করে বিক্রি করে দিলেন ছাত্রদল নেতা, মালিকের মামলা। তারপর দেখুন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক। তারপরে আবার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক এবং ককটেল বিস্ফোরণ। মানে এই হচ্ছে নির্বাচনের পরিবেশ। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় এটাই হচ্ছে নির্বাচনের পরিবেশ, তাহলে সেক্ষেত্রে আর কোনো নির্বাচন আয়োজন করতে বাধা নেই। দর্শক, এতে কিন্তু আর কোনো সমস্যা রইল না, কারণ এরকম একটা পরিবেশই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়েছিলেন। এতদিন ধরে দীর্ঘ প্রতীক্ষার পর এরকম একটা পরিবেশ পেয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম এই দাবি তুলেছেন যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়েছে, এবার ডক্টর ইউনূস তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে দেন। তারপরে দেখেন, এমন একটা সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবিটি আবার নতুন করে তুলেছেন, ঠিক যেই মুহূর্তে বেগম জিয়া মুমূর্ষু অবস্থায় রয়েছেন। ওনার যখন তখন অবস্থা, এরকম একটা অবস্থায় তিনি আবারও সেই নির্বাচনের পুরোনো সুরের গান গাইতেছেন। মির্জা ফখরুল হয়তো বা ভয়ের মধ্যে আছেন, যদি বেগম জিয়া কোনোভাবে যদি মারা যান, তাহলে হয়তো বা দলের ভেতরে 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 অনেক কিছু ঘটতে পারে। তারপরে দেশের যে জনগণ রয়েছে তারাও কিন্তু অনেকেই কিন্তু বেগম জিয়ার প্রতি আকৃষ্ট হয়ে বেগম জিয়ার প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখেই কিন্তু বিএনপিতে অনেকেই ভোটটা দিতেছেন। যখন বেগম জিয়াই নেই তখন আর বিএনপিতে ভোট দিয়েই কী লাভ হবে, এমনটা কিন্তু অনেক জনগণের কাছে এরকম আশা প্রত্যাশা রয়েছে। এই ভয়ের মধ্যেই হয়তো বা রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই বক্তব্যগুলো কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির গুলশানের যে চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয়টা রয়েছে ওইখানে থেকেই কিন্তু এই বক্তৃতাগুলো তিনি দিয়েছেন। এবং এই মিডিয়া প্রেসে তিনি আরও বলেছেন যে দেশের জনগণ অনেক চড়াই উতরাই, অনেক ত্যাগ তিতিক্ষা আন্দোলনের পরে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় এনেছে, ফেসিবাদের পতন ঘটিয়েছে। এখন ডক্টর ইউনূসের হাত ধরে নতুন করে দেশের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি আগামী বছরের জানুয়ারির প্রথমার্ধে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা আশা করব যে নির্দিষ্ট টাইমেই নির্বাচনটা হবে। তিনি কিন্তু আবার ডক্টর ইউনূসকে কিন্তু এটা আবার নতুন করে আবার স্মরণ করিয়েও দিতেছেন। মানে নির্বাচন লাগবেই, যে করেই হোক, মানে নির্বাচন করে তড়িঘড়ি করে ক্ষমতায় যাওয়াই লাগবে। আপনারা দেখতেই পাইতেছেন যে বিএনপির নেতাকর্মীরা সারা দেশের বিভিন্ন জায়গায় যেভাবে চাঁদাবাজি তারপর লুটপাটেও তারা জড়িয়ে পড়তেছেন। তারপরে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা, এটাও কিন্তু একটা বড় সমস্যা। উনি দেশে আদৌ ফিরতে পারবেন কিনা না, তারপর নির্বাচনেই গ্রহণ করতে পারবেন কিনা, এই নানাবিধ সমস্যা নিয়ে কিন্তু বিএনপি সমস্যায় জর্জরিত রয়েছে। এখন এই সবগুলো চিন্তা চেতনা নিয়ে মির্জা ফখরুলের তো মাথা খারাপ। এখন কি করবেন কি না করবেন সেটা নিয়েই এখন ওনার দিনকাল চলছে আর কি। এখন দেশটা যে কতটুকু সংস্কার হলো, দেশটার মধ্যে যে কতটুকু পরিবর্তন হলো, এই যে ফেসিবাদের যে দূষররা যে বিভিন্ন সেক্টরে যে গাপটি মেরে বসে রয়েছে, এদেরকে সরানো গেল কি না সরানো গেল এটা দেখার আর মির্জা ফখরুলের টাইম নেই। আর জনগণের চাওয়া পাওয়ার প্রত্যাশাটাই কতটুকু পূরণ হলো এটা দেখারও আমাদের মির্জা ফখরুল সাহেবের আর সময় হয়ে ওঠেনি। ওনার যাই হোক, ওনার তো শয়নে স্বপনের চিন্তা চেতনায় আর শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। আর শেখ হাসিনা করছিলেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তো যাই হোক, এভাবেই চলছে আমাদের নির্বাচনের খেলা। দেখা যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার বিএনপিকে নিয়ে এভাবেই নির্বাচন করে কতটুকু এগুতে পারেন, আমরা সেই পর্যন্তই অপেক্ষা করছি। তো দর্শক, রাজনীতির সঙ্গেই থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।